হঠাৎ করেই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ভারতীয় হেজিমনি, আইন অঙ্গন, সুবিচার এবং জুলাই চেতনাকে আঘাত, অপমান নিয়ে বাংলাদেশের রাজনীতি কিন্তু মনে হয় যেন 360 কর্নারে টারবাইনের মতো ঘুরপাক খাচ্ছে। আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে? যেই দলটি দাবি করছে বিপুল রায়ে তারা ক্ষমতায় আসছে, যদিও এটা কারচুপির ভোট, এখানে কোনো সন্দেহ নাই, তারা আসলে কি চাচ্ছে, কি বলছে, কি করছে, তাদের মধ্যে কোনো হারমোনিয়াস অ্যাক্টিভিটিস নাই, না আছে আদর্শ নিঃস্বার্থ দেশের জন্য কাজ করা, দেশপ্রেম লব্ধ কোনো কার্যক্রম। তাদের মন্ত্রী পরিষদে এখন পর্যন্ত দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী পন্থী, বাংলাদেশি জাতীয়তাবাদী পন্থী কোনো লোক মন্ত্রী পরিষদে এখন পর্যন্ত চান্স পেয়েছে বলে আমার কাছে পরিলক্ষিত হয়নি। এই কারণে জুলাই চেতনাকে ধারণ করে ভালোবাসে এমন কোনো লোককেও কোনো মন্ত্রী পরিষদে নিয়েছে বলে আমি দেখছি না। বাবর মন্ত্রী পরিষদে নাই, আপনার নজরুল ইসলাম নাই, আপনার এরকম আরও জুলাইকে ভালোবাসে এমন কোনো লোককেই মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। যারা ভারতীয় হেজিমনিকে প্রতিষ্ঠা করতে চায় তারা এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে, বিএনপি তাদেরকে পুনর্বাসন করে যাচ্ছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে। এসব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে জটিল পরিস্থিতি দেখা দিয়েছে এবং সমগ্র পুরো দেশের মানুষ হতাশা প্রকাশ করছে। যার সাথে আপনার কথা বলবেন সবার মধ্যে হতাশা ফুটে উঠছে এবং বিএনপি অকল্পনীয় যে নজিরবিহীন সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে কার্যক্রমগুলো করছে তা খুবই নিন্দনীয় এবং জামায়াতও বিরোধী দল হিসেবে যে খুব ভালো ভূমিকা রাখছে তাও প্রশংসা করার মতো না। কারণ এই যে তাজুল ইসলামকে সরিয়ে দিচ্ছে, আপনার কামরুল হাসানকে সরিয়ে দিল, এসব বিষয়ে ছায়া মন্ত্রী পরিষদের লোক হিসেবে তারা সেই কাজগুলো করবে না, সেই কাজগুলো তারা করছে না। এই কারণেই আবারও দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি 360 ডিগ্রি পুরো ঘুরে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে তো আবার দেখা যাচ্ছে এদিকে যাচ্ছে তো এদিকে, টারবাইন পুরো ঘুরছে এবং সেটা পুরোটাই সরকার দল বা বিএনপি কেন্দ্রিক। এখানে বিরোধী দলকে আশ্চর্য রকমভাবে আমার খুবই বিরক্ত লাগছে। 77টা আসন তো তোমরা পেয়েছো, সেইগুলো নিয়ে তাদের কোনো কর্মকাণ্ড নাই, তাদের কোনো অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে না, এগুলোর বিরোধিতা করতে দেখা যাচ্ছে না, লাউড অ্যান্ড বোল্ড কথা বলতে তাদেরকে শোনা যাচ্ছে না। তাহলে তাদেরকে বিরোধী দল হিসেবে তারা সংসদে গেল কেন? শপথই নিল কেন? এদিকে মিডিয়া তো আছেই, মিডিয়া সবসময় হাসিনাপন্থী, ভারতপন্থী, কখনোই এদেশের মানুষের পক্ষে অবস্থান নেয়নি এদেশের মিডিয়া। এখন তারা ছুপ্পুকে সাক্ষাৎকার নিয়ে, ছুপ্পুর খোলামেলা সাক্ষাৎকার, ছুপ্পু এখন মনে ডক্টর ইউনূস যাওয়ার পর ছুপ্পু রিল্যাক্সে রয়েছে। ইউনূস যে সঠিক ছিল এটা আমরা আগেও জানতাম। ছুপ্পুর বিরোধিতা দেখে, মিথ্যা কথা বলা দেখে, ছুপ্পু তো একটা অসৎ লোক, চোর, দুর্নীতি দমন কমিশনের সদস্য হিসেবে, কমিশনের পরিচালক হিসেবে সে চরম অসততার পরিচয় দিয়েছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সে অসততার, অযোগ্যতার পরিচয় দিয়েছে। একজন জজ হিসেবে সে চরম দুর্নীতিগ্রস্ত এবং অসততার পরিচয় দিয়েছে। এখন এমন একটা চোর, নীতিহীন এবং অনৈতিক লোককে খুনি শেখ হাসিনা প্রেসিডেন্ট বানিয়ে এই জাতির মুখকে কলঙ্কিত করেছে। সেই ছুপ্পুকে বাংলাদেশের মিডিয়া এখন সাক্ষাৎকার নিয়ে মানুষের সামনে ইমপ্রেস করছে। ইউনূস তাকে নাকি বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। কি বাধা দিয়েছে? সে সেনাবাহিনীকে দিয়ে করতে চেয়েছিল, এটাতে ইউনূস বাধা দিবে না? সে ষড়যন্ত্র করে বিএনপির সাথে মিলে, বিএনপি তো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে এই দেশের জাতির সাথে। এখন ছুপ্পুরের সাক্ষাৎকারে সেটা স্পষ্টভাবে বেরিয়ে এসেছে যে তাকে সরিয়ে দিতে চেয়েছিল ডক্টর ইউনূস, অর্থাৎ এই দেশের জনতা। কিন্তু বিএনপি এবং সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের আন্তরিক সহযোগিতায় ডক্টর ইউনূস নাকি ব্যর্থ হয়েছে। বিএনপির বেইমানিটা কি আপনারা বুঝতে পারছেন, ধরতে পেরেছেন? এইখানেই ছুপ্পুর কথার মাধ্যমে বিএনপি তার নৈতিক অধঃপতনের খবরটি দিয়ে দিল। যেই ছুপ্পুকে তারা রক্ষা করেছে সেই ছুপ্পুই তাদের নৈতিক অধঃপতনের কথা প্রকাশ করে দিল। এখন আরও 5 বছর এই ছুপ্পুকে বিএনপি রাখতে বাধ্য হবে, কারণ বিএনপিও চায় সংবিধান অক্ষুণ্ণ রাখতে, ছুপ্পুও চায় সংবিধান অক্ষুণ্ণ রাখতে, অর্থাৎ অত্যাচারী সংবিধান অক্ষুণ্ণ রাখতে। ওয়াকারুজ্জামানও চায় অত্যাচারী সংবিধান অক্ষুণ্ণ রাখতে। এদের কারণেই এই তারেক রহমান, মির্জা ফখরুল, আমির খসরু, এই ছুপ্পু, ওয়াকারুজ্জামান, এদের কারণেই কিন্তু আমাদের স্পিরিটটা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে তারেক রহমানের মানুষের গরম অভিশাপে পুড়ে যাবে, উড়ে যাবে। আর
ওয়াকারুজ্জামানের পরিণতি হবে চরম ভয়াবহ এবং সে নিজেই অবাক হয়ে যাবে সে কত রকম অপকর্ম করেছে। আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না, আর এই দেশের মানুষ তো করবেই না, আমি করব না। মূলত তিনটি বিষয় এখানে আলাপ করার জন্য বসেছি। তিনটি বিষয় নিশ্চয় আশা করি আপনাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। রাষ্ট্রপতি যে কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছে, এই সাক্ষাৎকারে স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে জুলাইয়ের বাস্তবায়নের ক্ষেত্রে, জুলাই স্পিরিট ধারণের ক্ষেত্রে সবচাইতে বাধা ছিল কে? বিএনপি, ছুপ্পু এবং ওয়াকারুজ্জামানের সহ সেনাবাহিনীর ভিতরে কিছু অপরাধী সেনা কর্মকর্তা, যাদের নামে নানান রকম অভিযোগ। এরাই ছিল বিডিআর মেসাকারের তদন্ত রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। এরাই ছিল গুম খুন কমিশন করার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। এই ওয়াকার, ছুপ্পু এবং বিএনপি ছিল শেখ হাসিনার জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই বিচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। ছুপ্পুর এই সাক্ষাৎকার প্রকাশের পর এটি স্পষ্ট প্রমাণিত হয়েছে। এই কারণে বাংলাদেশের রাজনীতির নজিরবিহীন সংখ্যা, মানুষ বিচার পাবে না। তাজুল ইসলাম কি অপরাধ? সে কি দুর্নীতিগ্রস্ত? এমন একজন সৎ লোককে কেন তারেক রহমান বিশেষ ক্ষমতা বলে মেয়াদ শেষ হবার আগে আইসিটি বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দিতে হলো? এখন যাকে নিচ্ছে আমিনুল ইসলাম, সে হলো বিএনপি জাতীয়তাবাদী ঘরানার লোক। সে কি এতটা সততার সাথে শক্ত অবস্থান নিতে পারবে? তাজুল ইসলামের মতো জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র জনতা হত্যার বিচারকে এগিয়ে নিতে পারবে? সে কি তাজুল ইসলামের মতো এত পরিশ্রম করতে পারবে? জেলায় জেলায় গিয়ে তাজুল ইসলাম এই বিচারকে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করেছেন, তার দ্বারা কি সম্ভব? সম্ভব না। এই সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় আমাদের সবার। এই ব্যর্থতার দায় যেমনি এনসিপির আছে, তেমনি জামায়াতের আছে, আর বিএনপি তো ব্যর্থ করার ভিলেনি। বিএনপি তো আমি এখন আওয়ামী লীগের ছায়া হিসাবে কাজ করতে দেখেছি। তারা মুখে যা বলছে সব ভুয়া, মিথ্যা কথা। মির্জা ফখরুলের উপরে আল্লাহ নালক পতিত হোক, আমার সকল গুনাহ পাপ তার উপরে চলে যাক। তারেক রহমানের দীর্ঘশ্বাস আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহ তাকে সর্বোচ্চ শাস্তি বিধান করুক। তার দ্বারা যেন এই দেশের আর কোনো ক্ষতি না হয়, এদেশের মানুষের ক্ষতি না হয়। ক্ষতি করার আগেই যেন তার পতন হয়ে যায়, নির্মম পতন হয়ে যায়। তা কোনো ক্ষতিকর মানুষের জন্য যেন আমাদের মায়া না লাগে। তারেক রহমানের জন্য যে মায়া লাগতো, এরকম ভালোবাসা যেন কোনো ক্ষতিকর মানুষের জন্য, পাপী মানুষের জন্য আমাদের মনে সৃষ্টি না হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।